আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয়ে আমার আমন্ত্রিত অতিথি, বিশেষ করে ভারত বন্ধু আমাদের প্রিয় মিজান ভাই। তার অনেক দিনের ইচ্ছা ছিল ভারত ভিসা চালু করবে, সে ভারতে গিয়ে কেনাকাটা করবে, মাস্তি করবে। সেই সুখবর পাওয়া মাত্র আমি তাকে নিয়ে হাজির হয়েছি। প্রিয় মিজান ভাই, ভারত যে বাংলাদেশিদের জন্য যে পর্যটন ভিসা খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে, আপনার মতামত কি? ধন্যবাদ আজকের এই এক কাপ চা অনুষ্ঠানে মনোহর ভাইকে। যে আসলে আমি খুবই এক্সাইটেড। দীর্ঘদিন পরে পর্যাপ্তভাবে পর্যটন ভিসা ওপেন করেছেন ভারত। এই জন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাবো। এটা কি ওপেন হয়ে গেছে নাকি হবে? অলরেডি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন মানুষ ভিসার জন্য আবেদন করতেছে, পাবে ইনশাল্লাহ। তো আমার দিক থেকে আমি বলতে চাই যে আমি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসাবে ভারত আমার জন্য একটা অন্যরকম বিদেশ ভ্রমণ। কেননা অন্য অন্য দেশে বাংলাদেশ থেকে গেলে আমার প্লেন যে ফেয়ার, সেই টাকা দিয়ে আমি ভারত 3-4 বার ভ্রমণ করতে পারি। এবং আসলে মানুষ যখনই কোনোখানে ভ্রমণ করে সেখান থেকে তার কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস আনে, যেমন ন্যূনতম বাসার ফ্যামিলির প্রসাধনী এবং ব্যবহারের বেশ কিছু জিনিস কিন্তু মানুষ আনে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে ভারত আমি যতবার গেছি, ইন্ডিয়া আমি যত কেনাকাটা করেছি, আমি এর ছাড়াও বাইরে গেছি, যেমন দুবাইতেও আমি কেনাকাটা করছি, বাট মানের দিক দিয়ে, কমের দিক দিয়ে পারফেক্ট ইন্ডিয়া। আচ্ছা, তো সেই হিসাবে বছরে 2-1 বার যদি আমরা ইন্ডিয়া যাওয়া আসা করি, তা দেখা গেল আমার ভ্রমণও হলো, প্লাস আমার প্রয়োজনীয় কিছু হলো। তার মানে আপনি খুব আনন্দিত? আমি আনন্দিত, এবং আসলে আমার মতো মনে হয় সকলেই মুখিয়ে আছে কখন যাবে। কিন্তু আমার তো ভয় হচ্ছে যে আপনার মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি টুপিও পরেন, ভারতে যাওয়ার পর না জানি আপনাকে কি ভেবে আক্রমণ করে বসে। বর্তমান যে সরকার উগ্রবাদী, এই শুভেন্দু অধিকারী এমনিতেই বাংলাদেশ বিরোধী, আপনাকে বা অন্যান্য মুসলমান ভাইদের প্রতি হেনস্থা করে। আসলে এটা আমাদের মনে এখন শঙ্কা, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। আমি এর আগেও ভারত ভ্রমণ করেছি, 5-7 বার তো হবেই। কখনো এই ধরনের আক্রান্ত শিকার হই নাই, এবং অ্যাভারেজ, আমি এটা সত্য যেটা সেটাই বলি, অ্যাভারেজ ওদের আচার আচরণ আমাকে প্রতিবারই মুগ্ধ করছে। আমি ওই ধরনেরই পাইনি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ইদানিং যেমন 2 বছর ভিসা বন্ধ ছিল, এটা কিন্তু অনলি রাজনৈতিক দিক থেকে বিবেচনা করে। ওরা যে সবসময় বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলে, বাংলাদেশের মানুষকে হাই প্রতিপন্ন করে, এই যে এত কিছু করার পরেও ওদের প্রতি যে আপনার ভালোবাসা দেখতেছি, প্রেম দেখতেছি, মানে একবারও কি অনুশোচনা হয় না যে দেশপ্রেমের কারণে ওদের প্রতি কি কোনো হয় না, প্রতিক্রিয়া হয় না আপনার? দেখেন, ভারত আমাদের সেই বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে তারা আমাদের বন্ধু। এখন ভারত বাংলাদেশ দুইটা রাষ্ট্র। আমি সবসময় আমার মেধা প্রজ্ঞা দিয়া অন্য দেশ থেকে আমি ফয়সালা মানে হাসিল করার চেষ্টা করি, ফায়দা হাসিল করার, আমি এটা আমার পলিসি, এটা থাকতে হইব। আচ্ছা, ভারতও বা ইন্ডিয়াও তাদেরও কিন্তু পলিসি দিয়া, তাদের মেধা প্রজ্ঞা দিয়া তারাও ফায়দা নেওয়ার চেষ্টা করবে। এখন আপনি যদি সেখানে তাদের কাছে আপনি ব্যর্থ হয়ে যান, এটা আপনার ব্যর্থতা। তার মানে ঘটনাগুলো রাজনৈতিক। এখন আপনি আপনার প্রজ্ঞা দিয়ে আপনার স্বার্থকে বজায় রাখেন। তার মানে দুই দেশের মানুষই চাচ্ছে যে এই অবস্থার পরিবর্তন হোক, যাওয়া আসা চলুক, কেনাকাটা চলুক, হ্যাঁ, ভ্রমণ চলুক। এবং তারাও পুশিনের ব্যাপারে কি বলেন? খুব উদ্বিগ্ন, মানে তারাও খুবই আশাবাদী যে বাঙালি বাংলাদেশের লোকজন আসবে, কেনাকাটা হবে। হ্যাঁ, তাদের ব্যবসা বাণিজ্য একদম মরিয়া গেছে। তার মানে তাদের আমাদের খুব প্রয়োজন আছে। আমার প্রয়োজনে সে খুলতেছে না, তাদের প্রয়োজন, দুইজনের স্বার্থ সিদ্ধ আছে এখানে। দুইজনের যদি স্বার্থ না থাকে, আজকে আপনি দেখেন ভিসা ওপেন করার 28 তারিখ ওপেন করার সাথে সাথে আপনি অবাক হবেন যে এত মানুষ ঝাঁপায়া পড়ছে।
তার মানে মুখে বিষ, তো একটা কথা আছে না, মুখে মিঠা অন্তরে বিষ। বাংলাদেশকে প্রাণ ভরা ভালোবাসি, হ্যাঁ। এর জন্য জীবন দিয়ে দেবো। হ্যাঁ। ভারত জুতা পিটা করলেও ওখানে যাওয়ার জন্য আমরা অস্থির, এই তো? ওই কিছু লোক আমাদের দেশেও আছে, ওদের দেশেও আছে, তারা ওই মানে সব- ভারত বিরোধী। সব মুখে আবার ওখানেও কিছু লোক আছে বাংলাদেশ বিরোধী, কিন্তু কাজের বেলায় কিন্তু কাজের বেলা ঠন ঠন তার মানে একে অপরকে লাগবেই। লাগবে। এখন আরেকটা বিষয় হলো, জননেত্রী শেখ হাসিনা নেত্রী আমাদের বাংলাদেশের যে দীর্ঘ 15-16 বছর যে শাসন করছে, এখন স্বৈরা শাসক বলে। ওনাকে আমার সেন্সে বলে, ওনাকে ওখানে পুরো আশ্রয় দেওয়ার কারণে প্রত্যেকটা মানুষই তো রাজনৈতিক প্রেক্ষাপটে সে ভালো মন্দ বিচার করে। তো দেখা গেছে এই প্রেক্ষাপটের কারণে মানুষ ইন্ডিয়ার প্রতি আরো তীব্রভাবে অনুক্ষুণ্ণ হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে তারা যখন দেখলো যে অন্য অন্য ব্যক্তিবর্গ অর্থাৎ প্রতিষ্ঠান যখন এই বাংলাদেশে আবার শাসন করা শুরু করলো, তারা তো কোনো উইদাউট কোনো সেন্স পাইতে আসে না, পরিবর্তন আসতেছে না। পরিবর্তন আসছে না। তারা যখন তেল দিল, খাবলা বইয়া তেল নিয়ে এলো, কিন্তু আবার মুখে বাবা ভারে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হ্যাঁ, এই যে বয়ান। তাহলে আমার কথা হলো বাস্তবতায় আসতে হবে। আপনি কোন পক্ষে, দিল্লির পক্ষে না ঢাকার পক্ষে? আমি চাই পারস্পরিক স্বার্থ সিদ্ধি হাসিল করে তাদের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে। মানে স্ত্রী পাল্টানো যাবে কিন্তু প্রতিবেশী পাল্টানো যাবে না। না, এটা আপনি ভাবতে হবে। তাদের সাথে মানে সম্পর্ক খারাপ করা, আপনার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করা আপনার লস। এখন আপনি তার সাথে ওই রকম কূটনীতিক ভাবে পারেন না, এটা আপনার ব্যর্থতা। তো ঠিক আছে দর্শক, আমরা সামান্য কিছু ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম আপনাদের প্রিয় মিজান ভাইকে সঙ্গে নিয়ে। আমরাও চাই যে প্রতিবেশী দেশ, আমাদের বিএনপির একজন নেতা বলছে যে স্ত্রী বদলানো যায়, কথা ঠিক। ওনার কথা নিয়ে যদিও ব্যঙ্গ করতেছে, বাস্তবতা হলো স্ত্রী তালাক দিলেই স্ত্রী বদলে যাবে, কিন্তু ভারত একটা প্রতিবেশী, তাকে বদলাতে পারবেন না। তাহলে তাকে সঙ্গে নিয়ে কীভাবে সুন্দরভাবে দেশকে সামনের দিকে আগানো যায়, তাদের সাথে যে ঝামেলাগুলো সেটা কিভাবে সলভ করা যায়, এগুলো সলভ করেই পরস্পর যে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। আপনারা আমাদের যে আলোচনা হলো আপনাদের মতামত জানিয়ে কমেন্টস বক্সে লিখে রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করেই এখানে শেষ করছি। ধন্যবাদ।